ষোলো বলছে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন। তাহলে আয় আর ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে। তাহলে আয় ইস্টু ব্যয় সমান আছে 5:3। এখন আমরা একটু ধরে নিই, আয়টার যদি 5 না ধরে 5x ধরি, মানে 100 টাকা যদি আয় হয় তাহলে কি, মানে 5 ভাগের 100 টাকা, তার মানে 5 কুড়ি 100, তাহলে 3 কুড়ি 60, তার মানে 60 টাকা কি ব্যয় হয়, এরকম হয়। মানে আয়টাকে 5x ধরলাম, তাহলে ব্যয়টা কি হয় 3x হয়। তাহলে সঞ্চয়টা কি হয়, সঞ্চয় হয় 5x থেকে 3x বিয়োগ করলে হয় 2x, তার মানে এই 2x হয় সঞ্চয়। যদি আয় 5x হয় তাহলে ব্যয় হবে 3x, তাহলে সঞ্চয় হবে কত, 5x থেকে 3x বাদ যাবে, মানে আয়টা করলো 5x আর ব্যয়টা করবে কি 3x, তাহলে 5x থেকে 3x বাদ গেলে থাকে 2x। তার মানে সঞ্চয় দেওয়া আছে 10,000 টাকা, তার মানে এই 2x এর মান কত 10,000। তাহলে তার আয় চেয়েছে, আয় মানে 5x, তাহলে 5x টা কি হবে, এই 2x এ 10,000 হয়, 1x এ হবে 2x নিচে আর 5x এ হবে 5x উপরে, তাহলে x বাদ যায়, 2 দিয়া 100 রে কাটলে 50 থাকে, 3টা শূন্য, 5 5 25, 3টা শূন্য, তার মানে 25,000 টাকা। তার আয় কত 25,000 টাকা, এটা হলো গ নাম্বারে। এখন এটাকে যদি আরো সহজে করতে চাই, এখানে দেওয়া আছে কি, যে একজন ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত আছে 5:3, তার মানে এইটা হলো আয়, এইটা ব্যয়। এখন আয় আর ব্যয়ের মধ্যবর্তী পার্থক্য যেইটা আছে, মানে আয় করছে 5 টাকা যদি আয় করে তাহলে ব্যয় করে 3 টাকা, তাহলে যে 2 টাকা থাকে ওইটা কি তাহলে সঞ্চয় করে, তাহলে সঞ্চয়টা কি হয় মধ্যবর্তী পার্থক্য, তাহলে সঞ্চয় হয় 2 টাকা। তার মানে সে সঞ্চয় করে কত, 5 টাকা যদি আয় করে 3 টাকা খরচ করে 2 টাকা সঞ্চয় করে, এই 2 টাকা মানে 2 অংশ সঞ্চয় করে। এখন যদি টাকা না বললে আমরা অংশ বলি তাহলে বুঝতে সুবিধা হবে, যে 5 অংশ আয় করলে 3 অংশ খরচ করে 2 অংশ সঞ্চয় করে, তাহলে এই 2 অংশের মান হলো 10,000 টাকা, এই 10,000 টাকা। তাহলে 5 অংশের মান কত, তাহলে 5 অংশের মানটা হবে, মানে এটা দুই ভাবে করা যায়, যে এই 2 থেকে 5 কি হলো, কিভাবে হলো, তাহলে 2 এর সাথে আড়াই গুণ করা লাগে, তাহলে এই 10,000 এর সাথেও কি আড়াই গুণ করলে হয় কত, 2 দ্বারা গুণ করলে 10,000 হয় 20,000, তাহলে 20,000 আরো হাফ, 10,000 এর হাফ হলো 5,000, তাহলে হয় কত 25,000। তার মানে 10,000 কে আড়াই দ্বারা মানে 2.5 দ্বারা গুণ করলে হয় 25,000, এভাবেও করা যায়, আবার এভাবেও করা যায়। এটা করলাম এভাবে, এই পাশাপাশি উপরে নিচে। এখন যদি পাশাপাশি তুলনা করে করি, তাহলে এভাবে করলে হয়, মানে 2 থেকে 10,000 কিভাবে হলো, আমরা 2 থেকে 10,000 অত বড় না ধরে এই এতটুকু ধরি। 2 থেকে 10 কিভাবে হলো, 5 দ্বারা গুণ করে 2 থেকে 10 হলো, তারপরে থাকে 3টা শূন্য, তার মানে 3টা শূন্য, তাহলে 2 এর সাথে 5,000 গুণ করে হয় 10,000, তাহলে 5 এর সাথে 5,000, তাহলে 5 এর সাথে কত গুণ হবে 5,000, তাহলে 5 এর সাথে 5,000 গুণ করলে 5 5 এ 25, 3টা শূন্য 25,000। এভাবে করা যায়। আরেকভাবে করা যায়, যে 2 অংশের মান হলো 10,000 আর 5 অংশের মান হবে, তাহলে এই 2 যায় নিচে 5 যায় উপরে, এটা হলো পুরনো, একবারে পুরনো নিয়ম। 5 দুগুণে 10, 5 5 এ 25, 3টা শূন্য, যেটা ভালো লাগে। এই তুলনাগুলোই সহজ হয়, কারণ অনেক সময় কি এই কাটাকাটির কোনো ঝামেলাই করা লাগে না, যেভাবে করো তাহলে কি 25,000 হবে। গ নাম্বার অ্যান্সার। 17 বলছে 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত 3:7 হবে। তাহলে মোট হলো 60 লিটার, আর পানি ইস্টু চিনি, পানি আর চিনির অনুপাতটা আছে 7:3, তাহলে অনুপাতের যোগফল হয় 10, আর পানি আর চিনি হলো মোট কত 60 লিটার। তাহলে পানি আর চিনি মোটটা পুরো মানে লিগ্যালি পানি আর চিনি কতটুকু আছে, পানি আর চিনির অনুপাতটা হয় তাহলে মোট হলো 60, তাহলে 60 কে 10 দ্বারা ভাগ করতে হবে। এক ভাগে কত পড়ে, মানে এক ভাগে পড়ে 6 ভাগ, তার মানে 6 ভাগে পানি আছে কত 7 অংশ আর চিনি আছে কত 3 ভাগ, তার মানে পানি 7 ভাগ চিনি 3 ভাগ, তাহলে পানি 7 ভাগ হলে 6 7 42, আর চিনি 3 ভাগ হলে 3 6 18। এখন বলছে কি
যে ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত কত 3:7 হবে। এখন পানি আছে 42 লিটার আর চিনি আছে 18 লিটার। এখন 18 লিটারের সাথে কিছু পরিমাণ চিনি মিশালে মানে কত লিটার চিনি মিশালে কি অনুপাতটা কি 3:7 হবে। তার মানে 18-র সাথে কিছু মিশাতে হবে। তাহলে এই জায়গায় দিলাম x, মানে ধরলাম x পরিমাণ চিনি মেশাতে হবে, তখন অনুপাতটা হবে কত 3:7। তাহলে এটা কিরকম হয় যে অনুপাত মানে কি ভাগ, তার মানে এটা যদি ভাগ চিহ্ন দিই এভাবেও ভাগ চিহ্ন দেওয়া যায়, এভাবে ভাগ চিহ্ন দিলাম বোঝার জন্য। তাহলে এটা আছে 42-এর নিচে আর 7 আছে কি 3-এর নিচে। এখন কি হয় আমি একটু ভেঙে করি বোঝার জন্য। 42/18 প্লাস x সমান হয় 3/7। তার মানে এই 3টা গুণ হয় এইটার সাথে আর 42 গুণ হয় কি 7-এর সাথে। এখন আমরা যেহেতু x এর মানটা বের করবো এইটাকে আমাদের ডান পাশে রাখা লাগে, তাহলে 3-এর সাথে এটা গুণ হয়, তার মানে 18 প্লাস x 3-এর সাথে গুণ না করে ওটা আমরা 3ও একবারে ডান পাশে দিয়ে দেবো। তাহলে 7-এর সাথে কি 42 গুণ হয়, তাহলে 7 গুণ 42 আর কি এই 3টাই 18 প্লাস x এর সাথে আছে, তার মানে অন্য পাশে গেলে কি এটা ভাগ আকারে হয়ে যায়, তাহলে এই 3 ভাগ হয়। তাহলে 3/14 হয় 42, 7/14 কত 98। এখন এই 14 যদি ডান পাশে দিই, এই 18 আছে কি x এর সাথে প্লাস আকারে, তাহলে ডান পাশে গেলে হয় -18, তাহলে হয় কত 80। তাহলে এই 80 হয় অ্যান্সার। এটা আছে গ নম্বরে। মানে 17 নম্বরে যদি আরো সহজে করতে চাই তাহলে করতে পারি যে 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত 3:7 হবে। তাহলে অনুপাতের যোগফল হয় কত, পানি আর চিনির অনুপাতের যোগফল 10। এখন মোট হলো 60 লিটার, তাহলে 10 হলো 10 অংশ কি পানি আর চিনি, পানি আর চিনি দুইটা একসাথে হলো 10, তাহলে মোট হলো 60 লিটার। তাহলে এক অংশে কত হয়, তাহলে এক অংশে 0 বাদ গেলে 6, তার মানে কি 6 লিটার পাবে কি এক অংশে। এখন অনুপাতটা আছে যেহেতু 7:3, তাহলে পানি আছে কত 7 অংশ, চিনি আছে 3 অংশ, মানে মোট 10 অংশ হলে পানি আছে 7 অংশ, চিনি আছে কত 3 অংশ, তাহলে এক অংশে হলো 7 লিটার, তাহলে 7 অংশ হলো 6 × 7 = 42 লিটার, আর চিনি হলো 3 অংশ হলো 3 × 6 = 18 লিটার। এখন বলছে কি ওই মিশ্রণে, মানে এই হলো মিশ্রণটা মূলত, এই 60 লিটারের যে মিশ্রণটা, এই মিশ্রণে পানি আছে 42 লিটার আর চিনি আছে 18 লিটার। এখন বলছে এই মিশ্রণে কত লিটার চিনি মিশালে, এখন এইটা হলো চিনি, তাহলে এইটার সাথে কিছু মিশাতে হবে, এটার সাথে নয়, তাহলে এটার সাথে যদি কিছু মিশাই, যদি x পরিমাণ চিনি মিশালে তাহলে অনুপাতটা নতুন অনুপাতটা দাঁড়ায় যায় 3:7। এই এখন এটা কিভাবে করা যায়, এখন এই একটু ইমাজিন করতে হবে যে এই ইস্টু মানে কি ভাগ, তার মানে 42-এর নিচে আছে 18 প্লাস x আর 3-এর নিচে আছে এই 7। তাহলে কি হয় যে এই 7 হলো নিচে আর এই পাশে 42 হলো উপরে, তার মানে এই 7-এর সাথে এই 42-এর গুণ হয়, আর এই 18 প্লাস x হলো নিচে আর এই পাশে ভগ্নাংশে 3 হলো উপরে, তার মানে উপরের অংশ আর এই পাশে কি নিচের অংশ গুণ হয়, তার মানে এইটার সাথে এইটা গুণ আর এইটার সাথে এইটা গুণ। এখন এইটার সাথে কি 3 গুণ হয়, তাহলে 18 প্লাস x, এইটার সাথে 3 গুণ হয়, 3 গুণটা করলাম না, ওটা সাথে পরে দিই, তারপরে কি 42-এর সাথে 7 গুণ হয়, তাহলে 42-এর সাথে 7 গুণ হয়, এই পাশে যেই 3 গুণ হয় এই 3টাকে আমরা এই জায়গায় না লিখে কি এটা ডান পাশে পাঠিয়ে দিলে কি ভাগ হয়ে যায়, তাহলে 3/14 42 7/14 98, তাহলে এই 18 আছে x এর সাথে যোগ আকারে এটা বিয়োগ করে দিলে হয় 80। একেবারে 2-3 লাইন অঙ্কটা করা যায় এভাবে, যে বলছে 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পানি চিনি মিশালে অনুপাত 3:7 হবে। তাহলে অনুপাতের যোগফলটা হয় 10 আর মোট হলো 60 লিটার, তাহলে এক অংশে পাবে 6 লিটার, তাহলে 7 অংশে পাবে 42 লিটার আর 3 অংশে পাবে 18 লিটার। বলছে ওই মিশ্রণ, এইটা হলো মিশ্রণ, এই মিশ্রণের সাথে কত লিটার চিনি মিশালে, তাহলে চিনি মিশাতে হবে x লিটার, তাহলে নতুন অনুপাত হবে 3:7। তাহলে এটা হয় মানে 42-এর নিচে হলো এইটা আর 3-এর নিচে হলো এই 7, তাহলে এই জায়গায় যে 18 প্লাস x এটা হলো নিচে, মানে এই হরের সাথে ডান পাশে লবের গুণ হয়, ডান পাশে লব হলো 3, তার মানে এইটার সাথে এইটা গুণ হয়, গুণ হলে তাহলে 18
প্লাস এক্স, এই 3 গুণ হয়, 3 যেহেতু এটা পুরোটার সাথে গুণ, এটা গুণ না করে আমরা ডান পাশে দিয়ে দিলে ভাগ হবে। তাহলে 42-এর সাথে 7 গুণ হয়, তাহলে 42-এর সাথে 7 গুণ, এই 3 ডান পাশে দিলে হয় ভাগ। 3 14 42, 3 14 42, 7 14 98, 98 থেকে 18 বাদ গেলে থাকে 80। তাহলে এটা হলো 80, এটা আছে গ নাম্বার। এটা অ্যান্সার। এতটুকুর ভিতরেও করা যায়।